হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমার ভিডিওর কাশ্মীর ঘোরার ফার্স্ট পার্টটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। যদি কেউ না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিও। আমি শুধুমাত্র কাশ্মীর যাইনি, আমি পাঞ্জাব কাটরা হয়ে শ্রীনগর ঢুকেছিলাম। কাটরা থেকে শ্রীনগর পৌঁছতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। তোমরা যারা ফ্লাইটে আসবে তারা দিল্লি বা কলকাতা থেকে একবারে ডাইরেক্ট শ্রীনগর পৌঁছে যাবে, তোমাদের এই জার্নিটা করতে হবে না। ভূস্বর্গ সবসময়তেই সুন্দর, সেজন্য নিজের মতো করে সেজে আছে, তাই তোমরা যখন ইচ্ছা তখন যেতে পারো। তবে আমার মতে শীতটা একটু অ্যাভয়েড করে যাওয়াই ভালো। শ্রীনগরে পৌঁছে তোমরা সেখানে গিয়েও হোটেল বুক করতে পারো, কিংবা আগে থেকেও তোমরা হোটেল বুক করে রাখতে পারো। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 2-2:30 হয়ে গেছিলো। আমরা তারপর লাঞ্চ সেরে একটু বিশ্রাম করে রাত্রেবেলা ডাল লেকের অপরূপ সৌন্দর্য দর্শন করতে গেছিলাম। তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করছি। আর তোমরা কেউ চাইলে এখানে হাউস বোটেও থাকতে পারো। তোমরা যাওয়ার পর কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারো, কিংবা অনলাইনে তোমরা বুক করেও যেতে পারো। আবার রাত্রেবেলা তোমরা এখানে গিয়ে শিকারাও চড়তে পারো। তবে আমি প্রেফার করব যে তোমরা রাত্রেবেলা চড়ার থেকে সকালবেলা চড়লে বেশি ভালো লাগবে। এর আশেপাশে একটা মার্কেট আছে ডাল লেকের একেবারে উল্টো দিকে, বরং সেটা যদি রাত্রেবেলা ঘুরে দেখো অনেক বেশি ভালো লাগবে। এরপর হোটেলে গিয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো। নেক্সট দিন মর্নিংয়ে আমরা কিছু ব্রেকফাস্টে হালকা খেয়ে চলে গেলাম সোনমার্গের উদ্দেশ্যে। সিন্ধু নদীকে সাথে করে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের দিকে। শ্রীনগর থেকে সোনমার্গ পৌঁছাতে 2 ঘন্টা মতো সময় লাগে। তো তখন আমাদের রাস্তায় পড়বে সিন্ধু নদী, সেখানে তোমরা একটু ফটোশ্যুট করে নিতে পারো, আবার অনেকে চাইলে রিলও করতে পারো। আমরা পৌঁছে গেছি সোনমার্গে। সোনমার্গ ভ্যালিতে নামিয়ে দিয়ে ওখানকার সিন্ডিকেটের গাড়ি নিয়ে তোমাদেরকে উঠতে হবে 0 পয়েন্টে বা মজিলা পয়েন্টে। গাড়ি ভাড়া লাগাম ছাড়া চাই ওরা। এবার ওখানে 4 সিটার, 7 সিটার এবং 8 সিটার গাড়ি তোমরা পেয়ে যাবে। তোমরা গাড়িতে শেয়ারে যেতে পারো বা সিঙ্গেলভাবে তোমরা গাড়ি ইউজ করতে পারো। 0 পয়েন্টে ওঠার সময় তোমরা কোনো খাবার দাবার পাবে না, খাবারের কোনো দোকান পাবে না অ্যাকচুয়ালি। তোমরা যদি লাঞ্চটা করে যেতে চাও তাহলে তোমরা সোনমার্গের ভ্যালিতেই লাঞ্চটা সেরে, ওখানে রেস্টুরেন্ট বা অনেক ছোট ছোট দোকান আছে, সেখান থেকে লাঞ্চ সেরে তোমরা 0 পয়েন্টে উঠতে পারো। গাড়ি করে 0 পয়েন্টে যাওয়ার সময় তোমাদের পড়বে জজিলা, এখানে তোমরা ফটোশ্যুট করো। এটা 0 পয়েন্ট। শ্রীনগর থেকে আমরা দেখব সোনমার্গ, গুলমার্গ এবং দুধপাট্টি। আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ। পরের দিন আমরা আবার ব্রেকফাস্ট সেরে চলে এসেছি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ আসতে গেলে তোমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এবং গুলমার্গ আসার সময় তোমরা অবশ্যই অনলাইনে রোপের টিকিটটা আগে থেকে কেটে রাখবে, কারণ এখানে এসে টিকিট পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। ফেজ 1-এ যেতে গেলে তোমাদের টিকিট ভাড়া পড়বে 800 টাকা, আর ফেজ 2 এর জন্য তোমাদের পড়বে 900 টাকা। তো তোমরা টিকিটটা এখানে এসে কেউ কাটার সিদ্ধান্ত নিও না। ফেজ 2-তে যেতে গেলে তোমাদের 1900 টাকা করে পার হেড টিকিট পড়বে। একটা রোপেতে তোমরা 6 জন উঠতে পারবে। রোপে করে ফেজ 1-এ গিয়ে তোমরা ভ্যালিটা ঘুরে দেখতে পারবে। ফেজ 2-তেও একটা ভ্যালি আছে, সেটাও তোমরা ঘুরতে পারবে। তো তোমাদের গুলমার্গে ঘোরাফেরা করতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। যদি তোমরা বরফের সময় আসো তাহলে সময়টা একটু বেশি, আর যদি তোমরা অক্টোবরে আসো তাহলে এরকমই এক সময় লেগেছিল আমাদের। এটা ফেজ 1। ফেজ 1-এ আসতে তোমাদের 9 থেকে 10 মিনিট মতো সময় লাগবে, আবার ফেজ 1 থেকে 2-তে যেতেও 9 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। তো দেখো ফেজ 1টা কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমরা উপরে উঠে যাব ফেজ 2-তে। ফেজ 2টা আমাদের জন্য দেখা যাক বরফ আমরা দেখতে পাই কিনা। এই যে আমরা মেঘেদের রাজ্যে চলে আসছি। তো দেখতেই পাচ্ছ স্নোফল হচ্ছে। অক্টোবর মাসে স্নোফলটা ভাবা যায়নি আমরা পাবো, তো স্নোফল হচ্ছে, এটা দেখে আমার মন একদম খুশ হয়ে গেছিলো। চেষ্টা করবে মানে 2-3টের মধ্যে ফেজ 2টা দেখে নিচে ব্যাক করার। আর এখানে একটা দারুণ জিনিস দেখো, আমাদের উল্টো দিকে পাকিস্তান বরফে মোড়া। তো আমরা পাকিস্তানের উল্টো দিকে দাঁড়িয়ে আছি, এটা ভেবেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এই রোপের টিকিটটাও তোমাদের পার্সোনাল কাটতে হবে, এটা ট্যুর গাইডের মধ্যে নয়। আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ। এবার আমরা হোটেলে গিয়ে ডিনার করে বিশ্রাম নেব। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি দুধপাট্টির উদ্দেশ্যে। দুধপাট্টি যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এখানেও ভ্যালি ঘোরবার জন্য তোমাদেরকে ঘোড়া বা গাড়ি করতে হবে। তো গাড়ি বা ঘোড়া পিছু তোমাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে।
এই নদীর জলের ফেনা দুধের মতো সাদা। এখানে এই নদীর একটি স্পট, আর মিনি সুইজারল্যান্ড আছে, আর কাশ্মীর সুইজারল্যান্ড আছে। এগুলো তোমরা ঘোড়া বা গাড়ি ভাড়া করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে। আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড। এখানে এসে তোমাদের গাড়ি থেকে নামিয়ে দেবে, কিন্তু গাড়ি থেকে নামার পর এই ভ্যালিটা তোমরা হেঁটেও ঘুরতে পারো, আবার ঘোড়াও নিতে পারো। তো তোমরা ঘোড়া করে এই ভ্যালিটা পুরো ঘুরেও দেখতে পারো। এটা কাশ্মীর সুইজারল্যান্ড। এগুলো তোমাদের ওই ফেরার পথেই পড়বে মিনি সুইজারল্যান্ড থেকে। আর একটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। এই 4টে পয়েন্ট তোমরা দুধপাট্টিতে দেখবে। পরের দিন আবার আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শ্রীনগরের অপরূপ সৌন্দর্য ডাল লেককে দেখতে। আগের দিন রাত্রেবেলা আমরা ডাল লেক দেখতে গেছিলাম, কিন্তু তখন তোমাদেরকে বলেছিলাম যে রাত্রের ডাল লেকের থেকে সকালের ডাল লেক হয়তো একটু অন্যরকম লাগবে। তো আমার কাছে সেটা লেগেছে, জানি না অন্য কারোর কাছে কেমন লাগবে। তো আমরা সকালবেলা শিকারা চড়েছিলাম। তোমরা চেষ্টা করবে 1 থেকে 8 নম্বর গেটে নামার। 18 নম্বর 19 নম্বর এই পেছনের দিকের গেটগুলোতে নামবে না, তাহলে সেখানে কোনো মার্কেট নেই, ভালোও লাগবে না। শিকারাতে আমাদের জনপ্রতি 150 টাকা করে নিয়েছে, তোমাদের একটু বার্গেটিং করে নিতে হবে। এবার আমরা চলে যাবো শঙ্করাচার্যের মন্দির। 215টি সিঁড়ি ভেঙে তোমাদেরকে এই পাহাড়ের ওপরে মন্দিরটিতে উঠতে হবে। এখানে একটি শিবলিঙ্গ আছে। তো এই দেখো, আমি পাহাড়ের উপর থেকে নিচের ভিডিওটা করেছি। ডাল লেকের পাশে শ্রীনগরকে কেমন লাগছে। এবার আমরা চলে এসেছি মুঘল বাগানে। এখানে তোমাদের টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকতে হবে। বাগান যে এত সুন্দর হয় সেটা না দেখলে সত্যিই বুঝতে পারতাম না। মুঘল বাগানটা তো আমি সম্পূর্ণটা ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, যেটুকু দেখাতে পারলাম তাতেই দেখো কি সুন্দর পাহাড়ের কোলে বাগানটা। তো অবশ্যই তোমরা এটা দেখে এসো। আর আজকের মতো আমাদের শ্রীনগরের সাইট সিন শেষ। এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব। হোটেলে গিয়ে আমাদের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে, এবং পেহেলগাঁও যেতে গিয়ে আমরা যাব আপেল বাগান। এবার আমরা চলেছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আমরা শ্রীনগরের হোটেল থেকে একদম চেক আউট করে বেরিয়ে গেলাম। লাঞ্চ সেরে আমাদের বেরোতে 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো আমাদের পেহেলগাঁও পৌঁছাতে সন্ধে হয়ে যাবে মোটামুটি। আমরা চলে এসেছি আপেল বাগানে। আপেল বাগানে আমরা তখন ঢুকেছি, একটু সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য আপেল বাগানটা সেভাবে তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। এরপর আমরা যাবো ব্যাট ফ্যাক্টরিতে, যেখানে অনেক ব্যাট তৈরি হয়, ক্রিকেট ব্যাট। অবশ্যই কিনে নিতে পারো ড্রাই ফ্রুটস কিনতে চাইলে। পেহেলগাঁও পৌঁছাতে আমাদের রাত্রিবেলা হয়ে গেছিল। তো সেদিন আর বেরোয়নি আমরা কোথাও। পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে একদম গাড়ি বুক করে ঘুরতে বেরিয়েছিলাম বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দন ভ্যালি। এটা বেতাব ভ্যালি। তোমরা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে নিও, ওনারাই গাড়ি ঠিক করে দেবে, কারণ ওখানে কোনো জম্মুর গাড়ি চলবে না। ওখানে তোমাদের ওদের সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। আর হোটেল ওখানে অ্যাভেলেবেল, তোমরা গিয়েও বুক করতে পারো, আগে থেকেও বুক করতে পারো। এখানে আছে বৈষ্ণব ভ্যালি। তোমরা সন্ধেবেলার দিকে বৈষ্ণব ভ্যালিটা ঘুরে আসতে পারো ঘোড়ায় চড়ে, আর না হলে পেহেলগাঁওয়ের মার্কেটও তোমরা ঘুরে আসতে পারো, আশা করি ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। আমরা যেহেতু ট্যুর ট্রাভেলসের সাথে গেছিলাম, সেই জন্য আমাদের পার হেড 20,000 করে পড়েছিল। তার মধ্যে হোটেলটা ট্যুর ট্রাভেলসের মধ্যে, খাওয়া দাওয়া ট্যুর ট্রাভেলসের। সোনমার্গ থেকে 0 পয়েন্টে ওঠার জন্য গাড়ি ভাড়া আমাদের, পেহেলগাঁওয়ে ঘোরার জন্য সাইট সিনের গাড়ি ভাড়া আমাদের, এছাড়া শিকারা, ঘোড়া এগুলো সমস্ত আমাদের নিজস্ব। আর অন্যান্য যে স্পট অবধি এনে দেওয়া অবধি গাড়ি ট্যুর ট্রাভেলসের খরচা ছিল। এটা অমরনাথ যাত্রার সূচনা পথ। দেখো, এটা হচ্ছে চন্দনবাড়ি, সিঁড়ি দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। তো এখানে তোমার একটা নদী আছে যেটা বলছে অমরনাথের গ্লিজার গলা জল। তো নদীটাও দেখো সামনেই পড়বে। আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ। এরপরে আমরা বিকেলে পেহেলগাঁওয়ের মার্কেটে গেছিলাম, আমরা বৈষ্ণব ভ্যালি যাইনি। এবং তার সাথে আমাদের কাশ্মীর ট্যুরও শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।